নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবার প্রথমেই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলকে, আর অনেক ভালোবাসা ছোটদের। আর আজ 25শে ডিসেম্বরের ব্লগ, মানে ক্রিসমাসের ব্লগটা শেয়ার করছি। এই গাছটা আমি আগের দিনই সাজিয়ে দিয়েছিলাম। সেই ব্লগটা না শ্যুট করা আছে, কিন্তু এডিট করে আর আপলোড করা টাইম পাইনি। সেটা আমি পরে একদিন নিশ্চয়ই করব। তো আমি ভাবলাম ক্রিসমাসের ব্লগটাই আগে শেয়ার করা বেটার। তো আমি উঠে আদিকে ওখানে সকালবেলা তো রেডি টেডি করে দিয়েছিলাম। আমি তো তাড়াতাড়ি উঠে যাই, জানেনই। তারপরে আদিকে খাইয়ে দাইয়ে নিয়ে বেড টেড ক্লিন করে নিয়েছিলাম, ঘরটার পরিষ্কার করে নিয়েছিলাম ঝটপট করে, কেননা আজকে কিছু গেস্ট আসার কথা আছে বাড়িতে। একজন ছোট্ট মানুষও আসবে, তাই তাড়াতাড়ি করে একটু হাত চালিয়েই কাজ করছি বলতে পারেন। তো আজ যেহেতু ছুটির দিন, ক্রিসমাস, তো সুমনেরও ছুটি আছে, অসুবিধা নেই। রান্নাঘরটারও পরিষ্কার করে নিয়ে যাবতীয় যা কাজ সব কমপ্লিট করে নিয়েছি। আর সন্ধেবেলায় এই বসার ঘরটায় আর কি সবাই মিলে বসবো, গল্প করব। তার জন্য এইখানটা না ভালো করে পরিষ্কার করে, পরিষ্কার তো আমার ঘর থাকেই, মানে একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর কি। কার্পেটটা এই ঘরে পেতেছি। আর এই লাইটিংটা না বহুত পুরনো, অনেক বছর আগেকার। তো এইটাও জ্বালিয়ে দিয়েছি। বেশ ভাল লাগছিল ঘরটা দেখতে। আর আদি খুব মজা করছিল লাইটটা দেখে। আর জিঙ্গল বেল গান করছিল। হয়তো ভিডিওতে একটু ক্লিপিংস রাখবো, হয়তো বুঝতে পারবেন। আর একটু তো জড়িয়ে জড়িয়ে বলে, তাই সবসময় পরিষ্কার বোঝা যায় না। আর এই গাছটাতেও লাইট লাগিয়েছিলাম, তো ওটাও জ্বালিয়ে দিয়েছি। বেশ সুন্দর লাগছে না? আর একটু ডেকোরেটিভ আইটেমস কিনলে ভালো হতো, সেটা নেক্সট ইয়ারের জন্য রেখেছি। এইবার হয়নি যখন, নেক্সট ইয়ারে আরও কিছু কিনে লাগাবো। আর সান্তা ক্লজটাও ভাবছি একটু বড় কিনবো নেক্সট ইয়ার, দেখা যাক কী করি। আর দুটো গিফট এখানে সাজিয়ে রেখেছি, একটা আদির জন্য, একটা ওই আদি আর একটা ফ্রেন্ড আসবে তার জন্য। তো আদি এটা নিয়ে নিয়ে আর কি দেখছে যে কোনটা কার। আর দুটোই রং বেরঙের কাগজ, মানে খোলার চেষ্টা তো একটু করছে, ইচ্ছা হচ্ছে মনে, কিন্তু করতে পারছে না, মার ভয়ে আর কি। যাই হোক, এরপরে তো ওকে না খাইয়ে ঠাইয়ে একবারে রেডি করে দেব ঝটপট করে, কেননা ওদের আসতে একটু দেরি হবে। অ্যাকচুয়ালি যে আসছে সে হচ্ছে অফিসের, সুমনের অফিসের সিনিয়র অফিস কলিগ। তো তাদের অনেক দিন আগে থেকেই আমরা আসবো মানে আসতে ইনভাইট করছিলাম। তাদের টাইম হয়ে উঠছিল না। আসলে দুই হাজব্যান্ড ওয়াইফ, ওনারা দুজনেই জব করেন তো। আর ওনার বাচ্চাটা আদির থেকে 6 মাসের ছোট, মানে সব কিছু ম্যানেজ করা, আমি তো নিজে একটা বাচ্চার মা, আমি জানি সব কিছু ম্যানেজ করে হয়ে ওঠে না সব সময়। যাই হোক, ওরা চলে এসছে। আর এই দেখুন, এই ছোট্ট মানুষটাও এসছে, আদির ফ্রেন্ড। প্রথমবার দেখা হচ্ছে, তো সেও আদির মতনই, কিছু কম যায় না। সেই জিনিসপত্র আমি তো এমনিতে ড্রয়ার ট্রয়ার খুলেই রাখি মোটামুটি, কেননা আদি খুব একটা জিনিসটা নষ্ট করে না, নিয়ে খেলে আবার রেখে দেয়, তাই খুব একটা অসুবিধা হয় না। তো ড্রয়ার খোলা পেয়ে, জিনিসপত্র পেয়ে দুজনে মিলে আবার খেলতে আরম্ভ করেছে। আর ওর মা বাবা তো ভয় পাচ্ছে যে কিছু না নষ্ট করে দেয়। তো আমার বাড়িতে না অত চাপ নেই, জানেনই তো আপনারা, ভিডিওতে দেখেনি, আমি সব কিছু নিয়ে ওকে খেলতে দিই। একটু একটু তো বাচ্চা মানুষ নষ্ট করবেই, কত আর ওকে বকবো, একা একা থাকে। আর ওটা আমি খুব একটা পছন্দও করি না। তো দুজনে মিলে খুব আনন্দ করেছে, আমরাও মজা করেছি, বাচ্চা সামলাতে যতটুকু করা যায় আর কি। তারপরে দুজনকে দুটো গিফটও দিয়ে দিয়েছি। আর তাদেরকে দেখতে দেখতে আর তাদেরকে সামলাতে অল্প কিছু গল্প করতে করতে কখন যে টাইমটা চলে গেছে সেটা আমরাও নিজে বুঝতে পারিনি। যতটুকু এনজয় করা যায় আর কি করেছি। আর ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, আমরা নিজেরা কথা বলবো বা এনজয় করাটা তখন প্রায়োরিটি থাকে না। বাচ্চা কোথায় যাচ্ছে, তা সে ঠিক আছে কিনা, বা বেশি দুষ্টুমি করছে কিনা, সেইগুলো নিয়ে সবসময় মাথায় চলতে থাকে আর কি। এইভাবে আনন্দেই সন্ধ্যাটা বেশ স্পেন্ড হলো আমাদের। আর ওদেরও যাওয়ার টাইম হয়ে গেল। আর ব্লগটাও এখানে শেষ করলাম। টাটা।